নমস্কার, বঙ্গবন্ধে আপনাদের সকলকে স্বাগত। পর্ব শুরু করার আগে আপনাদের প্রথমে একটি ভিডিও দেখাই। বাংলা ভাষার অপমান তো হচ্ছেই, সারা ভারতবর্ষে বাঙালিদের অপমান করা হচ্ছে, গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে, মানুষ বলে মানা হচ্ছে না। তাই আমরা এখানে ধর্ণা দিচ্ছি। বাংলা ভাষার অপমান হচ্ছে, বাংলার মনীষীদের বিকৃত করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলে দেওয়া হচ্ছে এবং সেই অবাঙালি সমস্ত যারা সব মানুষরা বাংলাকে অপমান করছে, এই বাংলা ভাষার জন্য আমরা লড়াইটা করছি এবং বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই লড়াই। একটু জানিয়ে রাখি, ইনি হলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। তার কথা অনুযায়ী আমরা যারা বাঙালিরা ভারতবর্ষের ভিন রাজ্যের কোনায় কোনায় পেটের দায়ে পড়ে আছি, আমাদের সাথে নাকি গরু ছাগলের মতো ব্যবহার করছে এই সকল রাজ্যবাসী। একটু নিজের কথা বলি, আমি গত 11 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছি। বহু বাঙালি আমার সাথে কাজ করেছে আর এখনো কাজ করছে। আমি এখনো পর্যন্ত দেখিনি যে আমার সাথে কিংবা তাদের সাথে কখনো কেউ গরু ছাগলের মতো ব্যবহার করছে। আর যদি ভারতবর্ষের কোনো একটি রাজ্যে আমাদের মতো পরিযায়ী শ্রমিক বাঙালিদের সাথে কেউ গরু ছাগলের মতো ব্যবহার করেও বা থাকে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তো আপনারাই, তাই নয় কি? গত 14 বছরে 6688টি কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে গরু ছাগলের মতন তাড়িয়েছেন আপনারা। তাহলে সেই সকল কোম্পানিতে যখন আমরা পরিযায়ী শ্রমিক রূপে কাজ করতে যাচ্ছি, সেই সকল কোম্পানিও তো আমাদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করবে কিংবা গরু ছাগলের মতো তাড়িয়ে দেবে। এটা তো স্বাভাবিক। আপনারা এখনো আমাদেরকে মানুষ বলে ভাবছেন। আসন্ন ভোটের জন্য আপনারা রাস্তায় নেমে বাংলা ভাষা ও বাঙালিকে নিয়ে রাজনীতি করতে পারছেন, কিন্তু ওই রাস্তায় দিনের পর দিন বসে আন্দোলন করা চাকরি প্রার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন না। এদিকে আমরা যারা ভিন রাজ্যে আছি, আমাদের সম্মান ও কাজ নিয়ে আপনারা খুব ভাবছেন। আপনি জানেন আমরা যারা ভিন রাজ্যে কাজ করছি পরিযায়ী শ্রমিক রূপে, আমাদের মাসিক বেতন কত? আমাদের নিম্নতম মাসিক বেতন হলো 30 থেকে 40 হাজারের ঊর্ধ্বে, যা পশ্চিমবঙ্গের একটি প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতনের সমান। সরি, আমি কোনো শিক্ষককে অপমান করছি না, কিন্তু এটাই বাস্তব সত্যি আমাদের পশ্চিমবঙ্গের। আমাদের কথা না ভেবে ওই রাস্তায় বসে আন্দোলন করা দিনের পর দিন চাকরি প্রার্থীদের কথা ভাবুন। ভাবুন সেই সকল ডিএ প্রাপ্য সরকারি চাকরিজীবীদের কথা। ক্লাবে ক্লাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভোটের রাজনীতি করা বন্ধ করে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবুন। ভাবুন পশ্চিমবঙ্গে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দয়া করে আপনাদের স্বার্থসিদ্ধির রাজনীতির জন্য পশ্চিমবঙ্গকে টেনে রাস্তায় নামাবেন না। আজকের মতো পর্ব এটুকুই। দেখা হবে আগামী একটি বিশেষ ভিডিওতে, যে ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ থেকে কত সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক রূপে আমাদের রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় পেটের দায়ে পড়ে আছে। জয় হিন্দ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।